আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস 8-এর ইংলিশ হাইলাইটস বই পিকে মুখার্জির পেজ নাম্বার 84-এ দেখবে 26টি বাংলা বাক্য আছে। এগুলো হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন, সেটির সলিউশনটি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আমি খাতাতে লিখেই রেখেছি, তোমাদের পড়ে শোনাচ্ছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও তাহলে একটি লাইক করো, যেটি আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে। সাবস্ক্রাইব করে রেখো, কমেন্টস করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করো, তাহলে আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। শুরু করছি। তাছাড়া আমি যে ক্লাস 7-8 ইংলিশ হাইলাইটস বইয়ের যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে প্লেলিস্ট তৈরি করেছি, চাইলে সেখান থেকেও তোমরা দেখলে উপকৃত হবে। আনসারগুলো শুরু করছি। বাংলা লিখেই রেখেছি, লিখে রেখেই আমি তোমাদের ইংলিশগুলো বলে দিচ্ছি। নাম্বার 1, ছেলেটি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছে। দি বয় ফেল ডাউন ফ্রম দি রানিং ট্রেন। নাম্বার 2, পরিশ্রুত জল নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ফিল্টার্ড ওয়াটার। নাম্বার 3, গড়ানি পাথরে শ্যাওলা জমে না, এ রোলিং স্টোন গ্যাদার নো মস। নাম্বার 4, আমি কিছু উড়ন্ত পাখি দেখেছিলাম, আই স সাম ফ্লাইং বার্ডস। নাম্বার 5, চলন্ত বাসে উঠিও না, ডোন্ট বোর্ড ইন রানিং বাস, সে একজন কর্মী মেয়ে, সি ইজ এ ওয়ার্কিং গার্ল। নাম্বার 7, তিনি করজোরে অনুরোধ করেন, হি রিকোয়েস্টস উইথ ফোল্ডেড হ্যান্ডস। নাম্বার 8, ফুটন্ত জলে হাত দিও না, ডোন্ট পুট ইউর হ্যান্ড ইন টু বয়েলড ওয়াটার। নাম্বার 9, আমি মেয়েটিকে গান করতে শুনেছিলাম, আই হার্ড দি গার্ল সিঙ্গিং। নাম্বার 10, আমরা একটি লোককে সাপ ধরতে দেখেছি, উই স এ ম্যান ক্যাচিং দি স্নেক। নাম্বার 11, আমি চোরটিকে দৌড়াইতে দেখিলাম, আই স দি থিপ রানিং। নাম্বার 12, আমরা সবসময় মেয়েটিকে পড়তে শুনি, উই অলওয়েজ হিয়ার দি গার্ল স্টাডিং। নাম্বার 13, মেয়েটি হাসি মুখে বেরিয়ে এলো, দি গার্ল কেম আউট স্মাইলিং। নাম্বার 14, আহত সিংহ হিংস্র, ইনজিওর্ড লায়ন ইজ ফেরোসাস। নাম্বার 15, স্টেশনে পৌঁছে আমি টিকিট কিনলাম, রিচিং দি স্টেশন আই বট এ টিকিট। নাম্বার 16, স্কুলে গিয়া আমি প্রথমে ক্লাসে বসিলাম, গোয়িং টু দি স্কুল আই স্যাট ফার্স্ট ইন দি ক্লাস। নাম্বার 17, খাবার খেয়ে আমরা স্কুলে রওনা দিলাম, টেকিং ফুড আই স্টার্টেড টু গো স্কুল। নাম্বার 18, বাড়ি ফিরে বাবা বিশ্রাম নিলেন, রিটার্নিং হোম ফাদার টুক এ রেস্ট। নাম্বার 19, রান্না তৈরি করে মা স্নানে যান, প্রিপেয়ারিং ফুড মাদার গোজ টু বাথরুম। নাম্বার 20, কাজটি শেষ করে আমি শুতে গেলাম, কমপ্লিটিং দি ওয়ার্ক আই ওয়েন্ট টু স্লিপ। 21, বাড়ি গিয়ে ছেলেটি পড়তে বসলো, রিচিং হোম দি বয় স্যাট টু স্টাডি। 22, তিনি অসুস্থ বোধ করলে শুতে গেলেন, ফিলিং ইলনেস হি ওয়েন্ট টু স্লিপ। 23, কাজটি করে তিনি বিশ্রাম নিলেন, ডুইং দি ওয়ার্ক সি টুক আ রেস্ট। 24, অসুস্থ হয়ে সে হাসপাতালে যান, being ill he went to the hospital. 25, ওষুধ খেয়ে সে শুতে গেল, taking medicine he went to sleep. 26, স্কুলে পৌঁছে আমি প্রার্থনায় দাঁড়ালাম, reaching home I stood to pray. থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি থেকে তোমরা বিন্দু মাত্র উপকৃত হও, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।